নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশা। আজকে আমরা কথা বলবো স্যাটার্নের রেট্রোগেট হয়ে যাওয়া নিয়ে। 30শে জুন থেকে স্যাটার্ন রেট্রোগেট বা বক্রী অবস্থায় চলে যাচ্ছে এবং সেটার জন্যই বৃশ্চিক লগ্নের মানুষজনের ওপর কি কি এফেক্ট তৈরি হবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। সবার প্রথম আমরা যে জিনিসটা জেনে নেব যে রেট্রোগেট কথাটার মানে কি, রেট্রোগেট হলে কি হয় এবং তার এফেক্ট কি কি হতে পারে। দেখুন, রেট্রোগেট কথার মানেটা হলো স্যাটার্ন বা শনিদেব এমনি সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট। আমরা সকলেই জানি প্রত্যেকটা প্ল্যানেট তার নিজস্ব গতিবেগে সূর্যকে পরিক্রমা করে, তার এগিয়ে চলে তার নিজের যাত্রাপথে। এবার বছরের একটা পার্টিকুলার সময়তে বেশ কিছু দিনের জন্য স্যাটার্ন এতটাই স্লো হয়ে যায় যে তাকে দূর থেকে দেখে বা আপেক্ষিক দৃষ্টিতে বা তার পাশে তাকে সবাই ক্রস করে চলে যায়। তাই জন্য দূর থেকে বা আপেক্ষিকভাবে দেখে মনে হয় সে যেন দাঁড়িয়ে গেছে বা পিছিয়ে যাচ্ছে, পিছন দিকে হাঁটছে। এই যে পজিশনটা, এই পজিশনটাকেই আমরা বলি স্যাটার্নের রেট্রোগেট হয়ে যাওয়া বা বক্রী অবস্থায় চলে যাওয়া। এবং এই যে স্যাটার্ন রেট্রোগেট হয়ে গেলে সবার প্রথম যে জিনিসটা করে, স্যাটার্ন যেখানে অবস্থান করে তার পিছনের ঘরের রেজাল্ট দিতে শুরু করে। এবার বৃশ্চিক লগ্নের মানুষজনের জন্য স্যাটার্ন বসে আছে 4th হাউসের ওপর, কিন্তু সে রেজাল্ট দেবে 3 নম্বর ঘরের ওপর। তাহলে আমরা প্রথমেই জেনে নিই 3 নম্বর ঘর থেকে কি কি রেজাল্ট দেবে। দেখুন, 3 নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য সোশ্যাল মিডিয়ার ঘর, আমাদের ভাই বোনের জায়গা এবং পাড়া প্রতিবেশীর জায়গা। এবার এখানে দুটো জিনিস আছে, কারোর জন্য স্যাটার্ন খুব পজিটিভ, কারোর জন্য স্যাটার্ন নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। যাদের জন্য স্যাটার্ন পজিটিভ তাদের সমস্যা হবে, কিন্তু সেটা খুব সহজেই ওভারকাম করা যাবে। কিন্তু যাদের জন্য স্যাটার্ন অলরেডি ম্যালেফিক রেজাল্ট দিচ্ছে, মানে যাদের স্যাটার্নের ডিগ্রি অত্যন্ত কম বা স্যাটার্ন ডেবিলিটেটেড অবস্থায় বসে আছে, শত্রুর ঘরে বসে আছে, শত্রুর সাইনে বসে আছে, তাদের জন্য বা স্যাটার্ন যাদের জন্য ভীষণ অ্যাফ্লিক্টেড তাদের জন্য কিন্তু ভীষণ বাজে রেজাল্ট হবে এই স্যাটার্ন যখন বক্রী অবস্থায় চলে যাবে। তার মানে ধরুন এই 3 নম্বর ঘর থেকে আমরা অনলাইনের জায়গাটা দেখি, তাই যাদের ইনকামের সোর্স এই অনলাইন প্ল্যাটফর্ম বা যাদের কাজ করার মেন জায়গা এই অনলাইন প্ল্যাটফর্ম, তাদের জন্য কিন্তু এই যে 137 দিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে তখন কিন্তু কাজের জায়গাতে প্রচণ্ড স্লো বা ভীষণ রকম একটা ডিলে, অসুবিধা, অলসতা ফেস করতে হবে। তার সাথে সাথে ধরুন পাড়া প্রতিবেশীর সাথে কাউকে যদি ভালো কথাও বলতে চান বা কিছু একটা নিয়ে ছোটোখাটো বিষয় নিয়েও কিন্তু সেটা আপনার এগেনস্টে চলে যেতে পারে, তাদের সাথে মতের অমিল তৈরি হওয়া, এই জিনিসটা কিন্তু হবে। এমনকি 3 নম্বর ঘর কিন্তু ভাই বোনেদেরও জায়গা, কাজিনসের জায়গা। তখন 3 নম্বর ঘরে এই যে ভাই বোনের জায়গা, এখানে কি হবে, স্যাটার্ন যতদিন বক্রী অবস্থায় থাকবে নিজের ভাই বোনের সাথেও একটা দূরত্ব তৈরি হওয়া, সেখানে কিন্তু মতের অমিল হওয়া, এই পরিস্থিতিগুলোর কিন্তু সম্মুখীন হতে হবে। এবার চলে আসি বক্রী শনি যে ঘরটাতে দৃষ্টি দিচ্ছে সেটা হলো 6 নম্বর ঘর। এই 6 নম্বর ঘর থেকে আমরা আমাদের হেলথের জায়গাটা দেখি। যাদের জন্য স্যাটার্ন ভীষণ নেগেটিভ রেজাল্ট দিচ্ছে তাদের কিন্তু এই যে যতদিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে ততদিন কিন্তু নিজেদের হেলথের জায়গাটা ভীষণ একটা ডাউন কন্ডিশন ফেস করতে হবে বা হেলথের জায়গাটা কিন্তু ভালো যাবে না। তাই নিজেদের হেলথের জায়গাটা সকলেই কিন্তু সতর্ক থাকবে। এবার চলে আসি বক্রী শনি নেক্সট যে জায়গাটাকে দেখছে সেটা হলো কাজের জায়গা বা কর্মের জায়গা বা 10 নম্বর ঘর। 10 নম্বর ঘর থেকে কিন্তু প্রফেশনের জায়গাটা দেখি। প্রফেশনের জায়গাতে কিন্তু ভীষণ রকম একটা অসুবিধার সম্মুখীন হতে হবে বা কাজের জায়গাতে যাই কিছু কাজ করতে যাচ্ছেন, যতটাই এগোতে যাচ্ছেন সেই জায়গাতে কিন্তু পিছিয়ে আসতে হবে, বা হয়তো একটা ভেবে বসে আছেন এই কাজটা করব, সেটা কিন্তু আটকে যাবে। একটা হয়তো খুব ছোট্ট কাজ, হয়তো একটা জাস্ট একটা সাইনের কাজ বা একটা পেপার আসলেই আপনার কাছে সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, সেই রকম একটা ছোট কাজও
কাজও কিন্তু এই সময় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যাদের জন্য স্যাটার্ন এক্সট্রিমলি বাজে রেজাল্ট দেবে, এমনকি তাদের জবের জায়গাতে ভীষণ রকম অসুবিধার সম্মুখীন হতে হবে, তার সাথে হয়তো জব চলে যাওয়ার মতো, চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হবে, বা অফিসে ভীষণ রকম অফিস পলিটিক্স, অফিসের জায়গা, অফিসের পরিবেশটা অত্যন্ত বাজে পরিস্থিতি তৈরি হলো, আপনার মান সম্মান হানি, এই রকম সমস্ত পরিস্থিতির সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। এবার চলে আসছি বকরি শনি নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো প্রথম হাউস বা ফার্স্ট হাউসের ওপর। দেখুন, ফার্স্ট হাউস হচ্ছে আমরা নিজেরা। এখানে কিন্তু যখনই বকরি শনি দৃষ্টি পড়বে তখন কোথাও না কোথাও আপনার নিজের মধ্যেও একটা অসম্ভব অলসতা কাজ করবে। নিজের দিক থেকেও মনে হবে ঠিক আছে, কাজটা হচ্ছে হবে, কালকে করে নেবো, পরশু করে নেবো, ভীষণ নিজের দিক থেকেও কিন্তু আপনি প্রচণ্ড প্রচণ্ড এই স্লোনেসটা কাজ করবে ভীষণভাবে। এবার এই সমস্ত খারাপ পরিস্থিতি থেকে এটাকে বাঁচার একটা মাত্র উপায়, একটা মাত্র রেমেডি হলো স্যাটার্ন বা শনিদেবকে প্রচণ্ডভাবে প্রে করা, স্যাটার্নের বীজ মন্ত্রটা পাঠ করা, রেগুলার বেসিসে প্রত্যেকটা দিন স্যাটার্নকে তাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, তাকে কিন্তু ইমপ্রুভ রাখতে হবে। সেই জন্য স্যাটার্নের বীজ মন্ত্রটা প্রত্যেকের এই সময়তে করা উচিত। এটা খুব লাভজনক, ভীষণ ভালো রেজাল্ট দেবে কিন্তু আপনাদের, মানে অনেক খারাপ নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু এই স্যাটার্নের বীজ মন্ত্রটা আপনাদের বাঁচাবে। এবার দেখুন, এটা একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে স্যাটার্নের অবস্থান আলাদা আলাদা, তাই এই রেজাল্ট ভালো খারাপ প্রত্যেকটা মানুষের জন্য ম্যান টু ম্যান ভ্যারি করবেই। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।